ভাষণের মাঝপথে কিং কিছুটা থমকে গেলে মঞ্চের পাশ থেকে বিখ্যাত গায়িকা মাহালিয়া জ্যাকসন চিৎকার করে বলেন, মার্টিন, ওদের স্বপ্নের কথাটা বলো। মার্টিন, ওদের স্বপ্নের কথাটা জোরে বলো। কিং তখন হাতের কাগজগুলো সরিয়ে ফেললেন এবং তার হৃদয়ের অন্তঃস্থল থেকে বলতে শুরু করলেন সেই অবিনাশী কথাগুলো, সেই অবিনাশী গান, আই হ্যাভ এ ড্রিম। 1968 সালের 3রা এপ্রিল টেনেসির মেমফিস তিনি গিয়েছিলেন পরিচ্ছন্নতা কর্মীদের ধর্মঘটের সমর্থনে। 4 এপ্রিল সন্ধ্যা 6টা 5 মিনিটে লোরেন মোটেলের 306 নম্বর কক্ষের বারান্দায় তিনি দাঁড়িয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে আততায়ী জেমস আর্ল রে একটি বুলেট ছুড়ে দিলেন। তার জীবন প্রদীপ নিভে গেল। মাত্র 39 বছর বয়সে এই মহান নেতার প্রয়াণ ঘটে। তিনি অন্য কেউ নন, তিনি মার্টিন লুথার কিং, এক অবিসাংবাদিক নেতা। কিংয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আমেরিকার 100টিরও বেশি শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ে। তার বিদায়ে 1 লক্ষেরও বেশি মানুষ সমবেত হয়েছিল। তার শোকগাথায় বলা হয়েছিল, আবর্জনা সংগ্রহকারীদের ন্যায্য মজুরি পাওয়ার লড়াইয়ের চেয়ে মহৎ কোনো কারণ মৃত্যুর জন্য হতে পারে না। মার্টিন লুথার কিংয়ের জীবন ছিল ত্যাগের। তিনি অন্তত 29 বার জেলে গিয়েছেন, তার বাড়িতে বোমা মারা হয়েছে, কিন্তু তিনি কখনোই দমে যাননি। 28 আগস্ট 1963 ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সামনে তপ্ত রোদে দাঁড়িয়ে আছে প্রায় 2.5 লক্ষ মানুষের এক মহাসমুদ্র। সেই জনসমুদ্রে কৃষ্ণাঙ্গদের পাশাপাশি শ্বেতাঙ্গরাও ছিলেন। সবার চোখে মুখে ছিল এক বুক প্রত্যাশা আর ক্লান্তিহীন সংগ্রামের ছাপ। মঞ্চে উঠলেন মধ্যবয়সী এক কৃষ্ণাঙ্গ যাজক। তার হাতে কিছু লিখিত কাগজ, তার হৃদয়ে ছিল আগ্নেয়গিরির মতো জ্বলন্ত সত্য। তিনি যখন বলতে শুরু করলেন, তখন কেবল একটি ভাষণ নয়, বরং জন্ম নিল এক অমর মহাকাব্য, আই হ্যাভ এ ড্রিম। তিনি মার্টিন লুথার কিং জুনিয়র, তিনি মার্টিন লুথার কিং। তার সেই কণ্ঠস্বর কেবল আমেরিকার নয়, বরং গোটা বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তির বারতা হয়ে রণিত হয়েছিল। বিখ্যাত মানবাধিকার নেতা মার্টিন লুথার কিং 1929 সালের 15 জানুয়ারি আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে এক যাজক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মাইকেল কিং সিনিয়র, আলবার্ট্রা উইলিয়ামস কিংয়ের দ্বিতীয় সন্তান। মজার ব্যাপার হলো, জন্মের সময় তার নাম রাখা হয়েছিল মাইকেল কিং জুনিয়র। কিন্তু 1934 সালে তার বাবা জার্মানি সফর করে বিখ্যাত ধর্ম সংস্কারক মার্টিন লুথারের আদর্শ অনুপ্রাণিত হন এবং নিজের ও ছেলের নাম পরিবর্তন করে রাখেন মার্টিন লুথার কিং। তৎকালীন আমেরিকার জিম ক্রো আইনের মাধ্যমে বর্ণবাদকে বৈধতা দেওয়া হয়েছিল। কৃষ্ণাঙ্গদের জন্য আলাদা স্কুল, আলাদা রেস্তোরাঁ, এমনকি বাসে বসার জন্যও আলাদা ব্যবস্থা ছিল। এই চরম অবমাননাকর পরিবেশের মধ্যেই বেড়ে উঠেছিলেন তিনি। তবে তার মেধাবী মন অন্যায়ের কাছে হার মানেনি। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে 1955 সালে তিনি ডেক্সট্রা অ্যাভিনিউতে ব্যাপটিস্ট চার্চের যাজক হিসেবে কর্মজীবন শুরু করেন। 1955 সালের 1 ডিসেম্বর মন্টগোমারি শহরে রোজা পার্কস নামক এক কৃষ্ণাঙ্গ নারী বাসে শ্বেতাঙ্গ যাত্রীকে আসন ছেড়ে দিতে অস্বীকার করেন। সে অপরাধে তাকে গ্রেপ্তার ও জরিমানা করা হয়। এই অন্যায় আইনের প্রতিবাদে মার্টিন লুথার কিংয়ের নেতৃত্বে শুরু হয় ঐতিহাসিক মন্টগোমারি বাস বয়কট। টানা 381 দিন কৃষ্ণাঙ্গরা কোনো সরকারি বাসে চড়েনি। দীর্ঘ লড়াই, চরম প্রতিকূলতার শেষে আমেরিকার সুপ্রিম কোর্ট বাসে বর্ণবিদ্বেষী আইনকে অসাংবিধানিক ঘোষণা দিতে বাধ্য হয়। এটি ছিল কিংয়ের জীবনের প্রথম বড় বিজয় এবং অহিংস আন্দোলনের শক্তির প্রথম প্রমাণ। কিং ছাত্রাবস্থায় ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর অহিংস মতবাদের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। তিনি বিশ্বাস করতেন, ঘৃণা দিয়ে ঘৃণা দূর করা যায় না, কেবল ভালোবাসা দিয়েই শত্রুকে জয় করা সম্ভব। 1959 সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী নেহেরুর আমন্ত্রণে তিনি ভারত সফর করেন। গান্ধীর জন্মস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি লিখেছিলেন, ভারতের গান্ধী ছিলেন আমাদের অহিংস সামাজিক সংস্কারের পথ প্রদর্শক। এই দর্শনই তাকে বারংবার কারাগারে যাওয়ার মানসিক শক্তি জুগিয়েছিল। 1963 সালের সেই স্মরণীয় দিনে কিং যখন ওয়াশিংটনের মঞ্চে ভাষণ দিচ্ছিলেন, তখন প্রথম দিকে তিনি তার লিখিত পাণ্ডুলিপি পড়ছিলেন। সেখানে তিনি আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের অপূর্ণতা নিয়েও বলেছিলেন। তিনি ব্যাখ্যা করছিলেন কিভাবে আমেরিকা তার কালো নাগরিকদের একটি খালি চেক দিয়েছে, যা বারবার তহবিল নেই বলে ফিরে আসছে। ভাষণের মাঝপথে কিং কিছুটা থমকে গেলে মঞ্চের পাশ থেকে বিখ্যাত গায়িকা মাহালিয়া জ্যাকসন চিৎকার করে বলেন, মার্টিন, ওদের স্বপ্নের কথাটা বলো। মার্টিন, ওদের স্বপ্নের কথাটা জোরে বলো।
কিং তখন হাতের কাগজগুলো সরিয়ে ফেললেন এবং তার হৃদয়ের অন্তঃস্থল থেকে বলতে শুরু করলেন সেই অবিনাশী কথাগুলো, সেই অবিনাশী গান, আই হ্যাভ এ ড্রিম। বন্ধুরা, আজ আমি আপনাদের বলছি, বর্তমানের প্রতিকূলতা সত্ত্বেও আমি আজ স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি একদিনে জাতি জাগবে, তার বিশ্বাসের প্রকৃত অর্থ উপলব্ধি করবে। আমরা এই সত্যকে স্বতঃসিদ্ধ বলে যে ধরে নিচ্ছি, সকল মানুষ সমান হিসেবে সৃষ্ট। আমি স্বপ্ন দেখি, আমার একটা স্বপ্ন আছে, একদিন জর্জিয়ার লাল পাহাড়ে সাবেক দাসের সন্তান আর সাবেক দাস মালিকের সন্তানেরা ভ্রাতৃত্বের এক টেবিলে একসঙ্গে বসতে পারবে। আমার একটি স্বপ্ন আছে, আমি স্বপ্ন দেখি আমার 4 সন্তান একদিন এমন এক দেশে বাস করবে যেখানে তাদের গায়ের রং নিয়ে নয়, বরং তাদের চরিত্রের গুণাবলী দিয়ে তাদের বিচার করা হবে। আই হ্যাভ এ ড্রিম। তার এই ভাষণ বর্ণ বৈষম্যের শিকল ভেঙে এক নতুন আমেরিকার স্বপ্ন দেখিয়েছিল, যার ফলে 1964 সালে নাগরিক অধিকার আইন, 1965 সালে ভোটাধিকার আইন পাশ করা হয়। 1964 সালে মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য মাত্র 35 বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মার্টিন লুথার কিং। টাইম সাময়িকী তাকে ম্যান অব দ্য ইয়ার নির্বাচিত করে। তিনি হয়ে ওঠেন বিশ্বজুড়ে মুক্তি পাগল মানুষের প্রেরণা। কিং যখন নিহত হন, তখন দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী লড়াই করছিলেন নেলসন ম্যান্ডেলা। যদিও তাদের কখনো দেখা হয়নি, কিন্তু দুজনেরই ছিল গান্ধীর অহিংস নীতি। 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ম্যান্ডেলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কিংয়ের স্ত্রী কোরেটা স্কট কিং। সেদিন ম্যান্ডেলা তার ভাষণে কিংয়ের সেই অমর পংক্তি উচ্চারণ করেছিলেন, ফ্রি অ্যাট লাস্ট, ফ্রি অ্যাট লাস্ট, থ্যাংক গড অলমাইটি, উই আর ফ্রি অ্যাট লাস্ট। যুক্তরাষ্ট্রে মার্টিন লুথার কিং দিবস পালন করতে 15 বছর লড়াই করতে হয়েছে। 1983 সালে এই দিবসটির স্বীকৃতি হয়। বর্তমানে প্রতি বছর জানুয়ারির 3য় সোমবার সারা বিশ্বে শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করা হয়। কিং প্রমাণ করেছেন যে নৈতিক শক্তি অস্ত্রের শক্তির চেয়ে বেশি শক্তিশালী। তিনি শিখিয়েছিলেন মানুষের পরিচয় তার গায়ের রঙে নয়, তার চরিত্রে। আজকের পৃথিবীতেও যখন বর্ণবাদ, ধর্মীয় অসহিষ্ণুতা এবং বৈষম্য মাথাচাড়া দিয়ে ওঠে, তখন মার্টিন লুথার কিংয়ের দেখা সেই স্বপ্নটি হয়ে ওঠে আমাদের বাঁচার রসদ। তিনি বলতেন, যদি তুমি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, যদি হাঁটতে না পারো তবে হামাগুড়ি দাও, কিন্তু যেভাবেই হোক তোমাকে সামনে এগিয়ে যেতেই হবে, পেছনে যাওয়ার পথ নেই। মার্টিন লুথার কিং কেবল একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি বিশ্বাস, একটি আন্দোলন, কোটি মানুষের বুক ভরা আশা। তার আই হ্যাভ এ ড্রিম ভাষণটি আজও আমাদের মনে করিয়ে দেয়, ন্যায় বিচারের ব্যাংক কখনো দেউলিয়া হয় না। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।